রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমাদের যে দাওয়াত এবং তাবলীগ চলছে, এই তাবলীগটা কখন চালু হয়েছে? আপনারা জানেন যে আগামী 2 এবং 3 এপ্রিল বৃহস্পতি এবং জুম্মাবার যে আমাদের রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে যে আম চত্বরের পাশে আমাদের যে তাবলীগি ইজতেমা হতে যাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া মান দা'a বিদাওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين। সূরা মায়েদা 67 নম্বর আয়াত। وقال النبي الأمين صلى الله عليه وسلم من دعا إلى هدى কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ ইলা আখিরিল হাদিসে রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে ও কাছে, দেশে ও প্রবাসে যারা আমাদের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করছি সংক্ষিপ্ত আকারে। পৃথিবীতে সবচেয়ে বড় নেকি, সবচেয়ে বেশি ফায়দা, সবচেয়ে বেশি উপকারিতা যেই কাজে হয় সেটা হলো দাওয়াত, দাওয়াত এবং তাবলীগ। দাওয়াত এবং তাবলীগে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি আর অন্য কোনো ইবাদতে হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, মান দাআ ইলা হুদান, যে কোনো ব্যক্তি কোনো মানুষকে যে কোনো হেদায়েতের দিকে আহ্বান করবে। এখানে যে ডাকবে তার নামও নির্ধারণ করা হয়নি, আবার কোন বিষয়ে ডাকবে তাও বলা হয়নি। যে কোনো ব্যক্তি তাওহীদের দাওয়াত দিবে, যে কোনো ব্যক্তি রিসালাতের দাওয়াত দিবে, যে কোনো ব্যক্তি একটা মানুষকে এটা দোয়ার শিক্ষা দিল, কিন্তু কি শিক্ষা দিল, কি করলো, কোন বিষয়ে বললো সে বিষয়ে উল্লেখ করা হয়, আর কে ডাকবে তাও বলা হয়। তার মানে দাওয়াতি কাজ প্রত্যেকেই করার যোগ্যতা রাখে যদি সেই বিষয়ে তার জানা থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার তরফ থেকে তোমরা পৌঁছিয়ে দাও, যদিও একটি আয়াত জানা থাকে। একটি আয়াত জানা আছে আর কিছু জানা নেই তার, যেহেতু সে সঠিকভাবে একটি আয়াত জানে, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মানুষের কাছে পৌঁছিয়ে দেয়। তাহলে এই হাদিসের শুরুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে ডাকলো। এখানে এমন বিষয় জানা থাকলে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তিকে ডাকতে পারে। কে রথী, কে মহারথী, কে পণ্ডিত, কে মহাপণ্ডিত, কে মুফতি, কে বড় আলেম। বড় আলেম যদি ভুল করে বা বড় আলেমের ভিতরে সে আমল না থাকে, তাহলে একজন সাধারণ মুসলিম কি ডাকতে পারবে না? যে কেউ ডাকতে পারবে। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি, তার জন্য এমন পুরস্কার আল্লাহ নির্ধারণ করেছেন, মিসলু উজুরি মান তাবিআহু, তার এই দাওয়াতকে অনুসরণ করে যত মানুষ সেই দাওয়াতকে অনুসরণ করে আমল করবে, সমস্ত মানুষের সমপরিমাণ নেকি সে একাই পেয়ে যাবে। আল্লাহ। তার মানে একটি দাওয়াত যদি আপনি দেন, একটি দাওয়াত যদি আমি দিতে পারি, আর সেই দাওয়াত যদি বিস্তৃত হয় কিয়ামত পর্যন্ত, আমি কবরে শুয়ে, আপনি কবরে শুয়ে শুয়ে যত মানুষ কিয়ামত পর্যন্ত সেই দাওয়াতকে অনুসরণ করে আমল করবে,
সমস্ত মানুষের সমপরিমাণ নেকি তার নামায় আমলে জমা। আমাদের ডাক্তার জাকির নায়েক স্যার তার দাওয়াতে কত লক্ষ লক্ষ মুসলিম অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। কিয়ামত পর্যন্ত সেই সমস্ত মানুষের নেকি তিনি পেয়ে যাবেন একাই। আমাদের মহতারাম আমিরে জামাত তিনি যে বই পুস্তক লিখেছেন, দাওয়াত দিয়েছেন, বক্তব্য দিচ্ছেন, এই যে কত লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে, সমস্ত সম্পূর্ণ নেকি তার নামায় আমলে জমা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমাদের যে দাওয়াত এবং তাবলীগ চলছে, আপনারা জানেন যে আগামী 2 এবং 3 এপ্রিল অনিবার্য কারণে অন্য বছরের তুলনায় একটু দেরি হয়ে গেল। তো 2 এবং 3 এপ্রিলে বৃহস্পতি এবং জুম্মাবার যে আমাদের রাজশাহী শহরের প্রাণ কেন্দ্রে, রাজশাহী শহরের উপকণ্ঠে যে আম চত্বরের পাশে আমাদের যে তাবলীগ ইজতেমা হতে যাচ্ছে, এই তাবলীগটা কখন চালু হয়েছে? তাবলীগটা কেউ বলেন তাবলীগ জামাত চালু করেছেন মাওলানা অমুক রাহিমাহুল্লাহ। জি না, তাবলীগটা শুরু করেছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ পাক বলছেন, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, পৌঁছিয়ে দিন। তাবলীগ মানে মানুষের কাছে দাওয়াতটা পৌঁছিয়ে দাও, আপনি পৌঁছিয়ে দিন। কি পৌঁছাবেন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি রবের পক্ষ থেকে যা আপনার উপরে নাজিল হয়েছে। রবের পক্ষ থেকে কি হয়েছে? নাজিল হয়েছে। এখানে কয়েকটি জিনিস আমরা জানতে পারছি। 1 নাম্বার জানতে পারছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবলীগ করার নির্দেশ দিলেন। আর সে তাবলীগের বস্তু কি হবে, বিষয়বস্তু কি হবে? ও আল্লাহ প্রদত্ত ওহীর বিধান মানুষের কাছে পৌঁছিয়ে দিন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। যদি আপনি দাওয়াত না করেন, যদি এই তাবলীগ আপনি না করেন, তাহলে আপনি রিসালাতের দাওয়াত আপনি মানুষের কাছে পৌঁছাতে পারেননি। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলার পরে বলছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই দাওয়াত তাবলীগ করতে গিয়ে আপনাদের কত কষ্ট ক্লেশ আসবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন। তার মানে কাফেররা হেদায়েত পাবে না, তারপরে তাদের কাছে কি করতে হবে? দাওয়াত পৌঁছাতে হবে। তার মানে কে হেদায়েত পেলো আর না পেলো, কার কাছে পৌঁছলো আর না পৌঁছলো, সেটা দেখার বিষয় আপনার নয়। আপনার কাছে পৌঁছিয়ে দাও, আপনি পৌঁছিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বললেন? সমস্ত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আমার সাহাবীগণ, আমি কি পৌঁছিয়ে দিয়েছি তোমাদের কাছে রিসালাত? সমস্ত সাহাবী ঐতিহাসিক বিদায় হজে ঘোষণা দিলেন সমস্বরে, আল্লাহুম্মা নাআম, হে রাসূল, আপনি পৌঁছিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল উত্তোলন করবেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। হে আল্লাহ, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো যে আমি আমার সেই তাবলীগ, যে দাওয়াতের দায়িত্ব যেটা ছিল, আমি যথাযথভাবে পৌঁছিয়ে দিয়েছি। তারা সবাই স্বীকৃতি দিলেন।
তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত যথাযথভাবে পৌঁছে দিয়েছে। এই দাওয়াত কিয়ামত পর্যন্ত কোরআন এবং সুন্নাহর দাওয়াত, কোনো উসুলের দাওয়াত চলবে না, কোনো কেতাবের দাওয়াত চলবে না, কোনো সুফিজমের দাওয়াত চলবে না, কোনো মানুষের মতবাদের দাওয়াত চলবে না, সেটা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত চলবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আর সেটাই আমরা করছি। আমাদের এই আহলে হাদিস আন্দোলন কর্তৃক আয়োজিত যে বাৎসরিক তাবলীগী ইজতেমা, আপনারা জানেন এই তাবলীগী ইজতেমা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্য হলো যে এই তাবলীগী ইজতেমায় বক্তা সিলেক্ট করা হয় কোরআন হাদিসে পারদর্শী এরকম আলেমে দ্বীনকে সিলেক্ট করা হয়, আলেম দ্বীনকে সিলেক্ট করা হয় এবং তাদেরকে আগাম সাবজেক্ট দিয়ে দেওয়া হয়। আমির জামাতের নসিহত সেখানে থাকে, সেখানে কাউকে কটাক্ষ করা হবে না, কর্কশ ভাষা ব্যবহার করা হবে না, অসার কোনো গল্প বলা হবে না, বিভিন্ন গান গজল সেখানে বলা যাবে না। কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক সারগর্ভ ভাবগাম্ভীর্যপূর্ণ আলোচনা টাইম মতো নির্ধারিত বিষয়ের উপরে পেশ করতে। এই একটা বিষয়, এটা অন্যান্য জায়গায় এই বিষয়টা নাই, যেটা এখানে আমাদের এখানে আগাম সাবজেক্ট দেওয়া হয় এবং যথাযথভাবে প্রত্যেককেই এক একটা বিষয়ের উপরে বা দুইটা বিষয়ের উপরে আগাম দিয়ে দেওয়া হয় এবং বিষয়ভিত্তিক নিয়মিত আলোচনা সেখানে পেশ করা হয়। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে তাবলীগে ইজতেমার যে বৈশিষ্ট্য, এটা হলো কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা। এখানে কোনো কিস্সা কাহিনীর অনুষ্ঠান নয়, এখানে নির্ধারিত বিষয়ে প্রত্যেকেই কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করছে। দেশব্যাপী গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাভাষী মুসলিম ভাই ও বোনেরা আছেন, তারা এখান থেকে উপকৃত হচ্ছে। আপনি যদি এই কাজে 10টি টাকা দিয়ে সহযোগিতা করেন, এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে দাওয়াত পৌঁছছে, এই দাওয়াতের অংশীদার আপনি নিজেও হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, যে বিশাল ব্যাপার, মানে একটা বিরাট কাজ চলছে। এই কাজের মধ্যে আপনি 10 টাকা দিয়ে অংশগ্রহণ, 20 টাকা দিয়ে অংশগ্রহণ করুন। এখানে আরো অনেকেই আছেন আমাদের এই বিভিন্ন অঞ্চল থেকে যারা আসেন। কিছু কিছু মানুষ আছে যাদের পয়সা নেই, তাবলীগে ইজতেমায় আসতে চায়, কিন্তু এমন গরিব মানুষ যে আসা যাওয়ার খরচ নাই। তার আসা যাওয়ার খরচ বাবদ যাদের পয়সা আছে কিন্তু সময় নেই। কিছু লোক আছে পয়সা আছে সময় নেই, ধনী লোক, পয়সা আছে কিন্তু সময় নেই। আবার কিছু লোক আছে সময় আছে কিন্তু পয়সা নেই। তো যারা পয়সা আছে তারা পয়সা দিয়ে সহযোগিতা করবে, যাদের সময় আছে তারা যাবে। গেলে কি হবে, এখানে এই তাবলীগে ইজতেমায় যে কাজগুলি হবে, এখানে যে 2 দিন ব্যাপী আমাদের দাওয়াত হবে, এই সম্পূর্ণ দাওয়াতের সমপরিমাণ নেকি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কাজেই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আপনারা মেহেরবানি করে আগত তাবলীগে ইজতেমায় অংশগ্রহণ করুন। আল্লাহ পাক আপনাদের আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরিশেষে দূরে ও কাছে, দেশে ও প্রবাসে তিনি ভাই ও বোনেরা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখলেন, তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। আপনাদের এই আলোচনা শোনাটা পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। যেখানেই থাকেন আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুন, আপনারা ভালো থাকবেন ইনশাআল্লাহ। মাসিক তাহরিকে নিয়মিত পড়াশোনা করুন, আর তাহরিক টিভিতে ফলো করুন। নিয়মিত আপনারা দার্স শুনুন, সেখান থেকে জীবন যাত্রা কিভাবে হবে সেখান থেকে নির্দেশনা গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।